আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো বেগুনের খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিগুলো খেতে এতটাই সুন্দর হয়, কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। হালকা একটু মোটা রেখে কাটতে হবে। এখানে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। এখানে সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি একটা বেগুন বোর্ডের উপরে নিয়ে নিলাম। এইভাবে করে 4 টুকরো করে নেব। আপনাদের যদি বেগুনগুলো ছোট হয় তাহলে কিন্তু এটা না কাটলেও হবে, যেহেতু এখানে আমার বেগুনটা অনেকটাই বড়, সেই জন্য এইভাবে করে আমি 4 টুকরো করে নিচ্ছি। এখানে প্রায় বেগুনটা 500 গ্রাম মতো হবে। প্রথমে বেগুনটা কিন্তু কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। সব বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ খুব ভালোভাবে বেগুনে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে করে সমস্ত বেগুনে লবণ আর হলুদটা মিশে যায়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন বেগুনগুলো সুন্দর করে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। এবার সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কড়াইয়ে যতটা ধরছে ততটা বেগুন এখানে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আবারও ভেজে নেব। এবার কিছুক্ষণ বেগুনগুলোকে একটু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, তারপরেই তো এভাবে করে উল্টে নিতে হবে। বেগুনগুলো সুন্দর করে একটু ভেজে নেব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। বেগুনগুলো দুপাশ সুন্দর কালার চলে এসেছে, আর ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি যে বেগুনগুলো আছে একইভাবে ভেজে নেব। সব বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। আবারও এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখানে আমি 1.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এবার কালো জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো চেরা কাঁচামরিচ। তো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এই রেসিপিতে কিন্তু আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না, আপনারা হাফ চামচ করে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা না দিলেও হবে। এবার সামান্য পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো আমি নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মশলার সাথে বেগুনগুলো আবারও আমি 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে কিন্তু বেগুনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন কষানো হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম পানি দিয়ে দিলাম, যেহেতু এটা ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে, সেজন্য খুব বেশি পানি দেওয়া যাবে না। আর অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন,
তাহলে টেস্টটা খুবই সুন্দর হবে। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 7 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। বেগুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট, তারপরে দেখাচ্ছি। 3 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার রান্না করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। তো চলুন বেগুনের আরো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন দুটো বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি দুটো ডিম। তো ডিম দিয়ে রেসিপিটা করব। ডিমটা আমি সাইডে রেখে দিলাম। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব বেগুনে। সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়ে করে নিলে খুবই ভালো হয়। তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু আপনারা বেগুনগুলো ভাজবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো সুন্দর মতো ভাজা হবে না, অনেক বেশি নরম হয়ে যাবে। সেজন্য গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে। বেগুনগুলো 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কালার করে ভেজে নিতে হবে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়েছি। আবার ওখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি দুটো ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু একটাও দিতে পারেন বা এখানে 3টে বা 4টে ডিমও আপনারা দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে একটু ঝুরি করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। তাতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিলাম। আবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। এবার কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি। রান্নার সময় কিন্তু খুব বেশি তেল লাগবে না, যেহেতু বেগুন ভেজে নিয়েছি এবং ডিম ভেজে নিয়েছি। তো এখানে অল্প একটু দিয়ে দেবেন, তারপরে রান্নাটা করে নেবেন। দেখুন এবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটাও ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন একেবারে আমি কিন্তু তেলের পরিমাণ এখন কম দিয়েছি। এইভাবে আপনারা রান্না করবেন। এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা এখানে বুঝেই ব্যবহার করবেন, কারণ বেগুন ও ডিম ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তো ঝাল বুঝে আপনারা এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিলে খেতে ভালো লাগবে। যদি আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন।
যদি না থাকে তাহলে আপনারা এমনিতেও রান্না করবেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব, তাহলে সুন্দর হবে কষানোটা। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম মশলার সাথে। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে দেবেন। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিলাম। খুব বেশি কিন্তু এখানে পানি দেওয়া যাবে না, যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা আছে। এখানে 1/2 কাপ মতো আপনারা পানি দিয়ে দেবেন, তাহলে মশলাটা সুন্দর মতো বেগুনের ভেতরে ঢুকে যাবে। এখানে 4টে দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পানিটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে আর বেগুনের ভেতরে কিন্তু সুন্দর মতো মশলা ঢুকে গিয়েছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এই রান্নাটা একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে। তো 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট, তারপরে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে। তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।